জাস্ট ভিউটা দেখো, লাখ টাকার ভিউ। লেকের জলটা দেখো কতটা পরিষ্কার, আর ওই দিকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। সামনে এত সুন্দর একটা পাথরের রাস্তা রয়েছে। ময়ূরেরও দেখা আমরা পেয়ে গেলাম। বর্ষাতে কিন্তু ভালোই মোটামুটি জল রয়েছে। আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের হোমস্টে সমস্ত ডিটেলস, এবং এখান থেকে যে আমরা সাইট সিন গুলো করছি তার জন্য কত কি খরচ পড়ছে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়েছি। আর আজকে আমরা যেতে চলেছি বেলপাহাড়িতে। বেলপাহাড়িতে কি কি সাইট সিন রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস গো। এই রয়েছে আজকে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আজকে আমরা বেলপাহাড়িটা ঘুরবো। তো চলো বেরিয়ে পড়া যাক। হোমস্টে থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কিন্তু ঝাড়গ্রাম স্টেশন রোডের দিকে, আর এখন আমরা সোজা যাচ্ছি বেলপাহাড়ির দিকে। এখান থেকে আমাদের বেলপাহাড়ি যেতে সময় লাগবে 1 ঘন্টা। সামনে হচ্ছে বেলপাহাড়ি, সামনের টাউনটা। এই যে সাইড দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে বেলপাহাড়ির রেঞ্জ। এটা পেরিয়ে গেলে আপনার ঝাড়খণ্ড। চলে এসেছি আজকে আমরা বেলপাহাড়ির ফার্স্ট সাইট সিন ঘাগড়া ওয়াটারফলসে। ঠিক এরকম লাল মাটির গড়ান টাইপের একটা রাস্তা রয়েছে, এখান দিয়ে কিন্তু আমাদেরকে নিচে নেমে যেতে হবে। আর তার আগে তোমাদেরকে দেখাই, ওপরে কিন্তু দেখতে পাচ্ছ এরকম বসার জায়গা রয়েছে, আর চারিদিকটা সবুজ। এই সামনে রয়েছে ঘাগড়া ওয়াটারফলস, আর দেখো জলের তোর মোটামুটি ভালোই রয়েছে। শীতকালে এলে কিন্তু এখানে পুরো টুরিস্টদের পুরো ভিড় থাকতো, যেহেতু আমরা বর্ষায় এসেছি তাই কিন্তু আমরা ফাঁকা ফাঁকা পাচ্ছি। আর এখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে নিচে। সামনে যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট ওই নুড়ি বালি রয়েছে, পুরো এইখানটা ভরে রয়েছে নুড়ি বালিতে। একদম চলে এসেছি কিন্তু ঘাগড়া ওয়াটারফলসের টপে, আর তোমরা শুনতেই পাচ্ছ জলের তোড়ের আওয়াজ কতটা রয়েছে। আর এখানে এরকম বড় বড় গর্ত রয়েছে, এগুলো শুনলাম মানে এই পাথরের ওপর বারুদ দিয়ে জ্বালানো হতো, তারপরে কিন্তু এই গর্তগুলো হয়েছে। জাস্ট জলের তোড়টা দেখো, পাথরের গায়ে কিন্তু লাগছে আর এরকম জোরে আওয়াজ হচ্ছে। এখানে নেট দেওয়া রয়েছে, আর এটা কিন্তু একটা ফেমাস পিকনিক স্পটও। শীতকালে এই সামনে কিন্তু পিকনিকও করা হয়ে থাকে। দেখো এখানেই কিন্তু নদীটা কতটা শান্ত রয়েছে, আর এখানে এই টিলাগুলো ছোট 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 না বড় বড় গর্ত রয়েছে। এখানেও কিন্তু কিছুটা জল রয়েছে। ঘাগড়া ওয়াটারফলস থেকে আমরা যাচ্ছি তারাফিনি ড্যাম। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট তারাফিনি ব্যারেজে। আর ঘাগড়া ওয়াটারফলস থেকে তারাফিনি ব্যারেজে আসতে সময় লাগলো আমাদের ওই 15 মিনিট, দূরত্ব ছিল 5 কিলোমিটার। নিচে ওদিকে জল নামছে, আর ওদিকে কিন্তু অনেক সবাই দেখলাম মাছও ধরছে। এই বর্ষায় জাস্ট অসাধারণ লাগছে। আর দূরে দেখাই ওইদিকে কিন্তু রয়েছে পাহাড়ের রেঞ্জটা, সামনে থেকে কিন্তু অসাধারণ লাগছে। কতটা ক্যামেরায় বোঝাতে পারছি সেটা আমি জানি না, বাট এইরকম বর্ষার ওয়েদারে জাস্ট অসাধারণ। সবসময় কিন্তু এখানে জল ছাড়া হয় না, আর বর্ষাতে কিন্তু ভালোই মোটামুটি জল রয়েছে। চারিদিকে মাছ ধরা চলছে, এখানে মাছ ধরা চলছে, সামনে জাল দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। আর এখানে সমস্ত গাড়িগুলো রয়েছে, মানে যারা এসেছে তারা এখানে গাড়ি সাইকেল রেখেছে। তো চলো এখান থেকে যাব আমরা আমাদের পরের ভিউ পয়েন্টে।
মেন রোড ছেড়ে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে লাল মাটির রাস্তা দিয়ে, আর আমরা যাচ্ছি খান্দারানী লেকের উদ্দেশ্যে। দুই ধারে সবুজ যেন প্রাণকে একদম সতেজ করে দিচ্ছে। চলে এলাম আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট খান্দারানী লেকে। জাস্ট কতটা সুন্দর জায়গা দেখো, আর চারিদিকে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই রয়েছে খান্দারানী লেক। ওই দিকে শুনলাম একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই নিচে দিয়ে যাওয়া যায়, যাবো সেখানে। বাট আগে তোমাদেরকে একটু লেকটা দেখাই। সামনে কিন্তু জলের প্রচুর আওয়াজ আসছে, তো চলো সামনেটায় গিয়ে দেখি কি রয়েছে। এরকম একটা বাঁধ টাইপের রয়েছে, আর ওই দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ নিচটা, ওইখানে কিন্তু পিকনিক স্পট, মানে পিকনিক করা যায়। প্লাস এই সাইডটায় তোমরা পিকনিক করতে পারবে, ওই দিকেও কিন্তু তোমরা পিকনিক করতে পারবে। এই যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু পিকনিক করা যায়। এবার আমরা লেকের এই নিচটা দিয়ে যাব ওয়াচ টাওয়ার দেখতে। এই ধার দিয়ে কিন্তু যাওয়া যায়, এই ধার দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব সামনের ওয়াচ টাওয়ারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কাকু মাছ ধরছে, আর এখানের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাতেও কিন্তু ছোট ছোট নুড়ি রয়েছে। ওই সাইডেও কিন্তু প্রচুর সবাই মাছ ধরছে। আর লেকের জলটা দেখো কতটা পরিষ্কার। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম কিন্তু ওয়াচ টাওয়ারের সামনে, আর এই সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। এই যে এই টপে আমরা উঠবো, যদি ওঠার পজিশন থাকে মানে উঠতে দেয়, তাহলে আমরা এখান থেকে তোমাদেরকে খান্দারানী লেকটা দেখাবো কতটা সুন্দর লাগছে। এই রয়েছে ওয়াচ টাওয়ারটা, তো চলো ওঠা যাক। এসে পড়েছে কিন্তু ওয়াচ টাওয়ারের একদম টপে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, লাখ টাকার ভিউ। প্রতিটা পাহাড়ের রেঞ্জ একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর তার সাথে নিচে রয়েছে খান্দারানী লেক। টোটাল 81টা সিঁড়ি কিন্তু আমরা চড়ে ওপরে উঠেছিলাম, আর ওখান থেকে জাস্ট ভিউটা তো তোমাদেরকে দেখালামই কতটা সুন্দর লাগছে। এখন আমরা খান্দারানী লেকের অপোজিট সাইডে এসেছি, আর এখান দিয়ে জলটা পড়ছে, দেখতে কিন্তু বিভৎস সুন্দর লাগছে। আর দিদি এই নিচ দিয়ে কিন্তু এখানটায় যাচ্ছে, তো আমিও যাব, কিন্তু ওপর থেকে বাপি মানা করছে যে নামিস না, বাট সবাই নাচছে, তাই তোমাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব। একদম কিন্তু সামনাসামনি চলে এসেছি, আর জলের তোড়ের আওয়াজটা দেখো, সরি শোনো। আর এদিকটা কিন্তু ঘন জঙ্গল, জলটা এখানে এসে আটকে যাচ্ছে। আর একটু যখন বর্ষা হবে না, এখানে মানে আর নামা যাবে না, এখানে পুরোপুরি কিন্তু জল দিয়ে ভরে যাবে। এই সামনে এখান দিয়ে কিন্তু তোমরা গারদাসিনী পাহাড় যেতে পারবে, আর পাহাড়ে কিন্তু ট্রেক করা যায়। বাট আমরা এখান দিয়ে গেলে আমাদের পরের ভিউ পয়েন্টটা একটু দেরি হয়ে যাবে, তাই আমরা এইটা স্কিপ করে পরের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখান থেকে ডিরেক্ট গারদাসিনী পাহাড়ে যেতে পারবে। তো চলো পরের ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। হ্যাঁ, যাদের হাতে সময় আছে তারা করতে পারবে, বাট আমাদেরকে তো হোটেলে ফিরে লাঞ্চ করতে হবে। এখানে আমরা কিছুক্ষণ গাড়িটা দাঁড় করালাম একটু ছবি তুলবো বলে। চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে যদি না একবার গাড়িটা দাঁড় করাই, তাহলে ঠাকুরের তাপ দেবে। মানে যদি দাঁড়িয়ে না এই ভিউটাকে এনজয় করি তাহলে কি করলাম। গাড়ি থেকে তো সবকিছুই সুন্দর, কিন্তু নেমে এনজয় করার মজাটাই আলাদা। যাওয়ার পথে আমরা সামনে দেখতে পেয়েছি ময়ূর, তাই গাড়ি দাঁড় করিয়ে এখন আমরা ময়ূর দেখতে যাচ্ছি।
এই যে ফাইনালি ময়ূরেরও দেখা আমরা পেয়ে গেলাম। চলে এসছি আমরা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট হুদহুদ ওয়াটারফলস। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? তুমি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছ তো? আমরা এখন আমাদের ছোট্ট গাইড পেয়েছি। এখানে যাওয়ার পথে মাটির কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। এগুলো কি বিক্রি করা হয়? এখানে পাথরের জিনিস রয়েছে আর এখানে মাটির জিনিসপত্র রয়েছে। এখানে কি আরো দোকান ছিল? বর্ষাকালে দোকান উঠে যায় নাকি শীতকাল? আচ্ছা, বর্ষাকাল থেকে বসে। এই যে গাইড, কতটা নিচে নামতে হবে আমাদের? উঠতে হবে মানে এখান দিয়ে নেমে আবার আমাদেরকে উঠতে হবে, তাই তো? আবার নামতে হবে। অনেকটা কিন্তু নিচে নেমে এলাম। সামনে এত সুন্দর একটা পাথরের রাস্তা রয়েছে। এটাই কি আমাদের ভিউ পয়েন্ট না আরো যেতে হবে? আচ্ছা, আমাদেরকে আরো যেতে হবে, কিন্তু মাঝখানের এই জায়গাটা দেখো, অসাধারণ লাগছে। আমরা ওই জায়গাটা ক্রস করে এখন আমরা আবার ওপরে উঠবো। ভাই যেটা বললো, ওপরে উঠে কিন্তু আমাদেরকে আবারও নামতে হবে, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আমাদের লাস্ট গন্তব্য হুদহুদ ঝর্ণা। তো ওখানে যেতে গিয়ে আমরা যে পথগুলো দিয়ে যাচ্ছি প্রত্যেকটা জাস্ট অসাধারণ। আর এইখানে এরকম একটা রাস্তা টাইপের রয়েছে পাথরের, এখান দিয়ে আমরা উঠছি। সামনে একটা বসার জায়গা টাইপের রয়েছে। এখানে একটা বাবা ভোলানাথের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, শিবলিঙ্গ। আর এদিকে দুদিকে দুটো বসার জায়গা রয়েছে। তার পাশ দিয়ে কিন্তু আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবার আমাদেরকে নামতে হবে আবারও। অলরেডি কিন্তু ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর। আর ওই দিকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। এইরকম একটা ভিউ, আহা অসাধারণ। ফাইনালি ওই খাড়াই দিয়ে নেমে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ভিউ পয়েন্ট হুদহুদ ঝর্ণার সামনে। যেহেতু বর্ষা, মানে বর্ষা সবে সবে শুরু হয়েছে, তাই জলের স্রোতটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর আওয়াজটা জাস্ট তোমরা শোনো। যেখান দিয়ে ঝর্ণাটা নামছে এখান দিয়ে আমি এখন যাব। আমি যেতে পারবো? এইখান দিয়ে কিন্তু ঝর্ণাটা নামছে, জাস্ট অসাধারণ লাগছে এক কথায়। কেমন লাগছে মা? কেমন লাগছে? কেমন লাগছে? আগের স্পটটা বেশি সুন্দর, কিন্তু যত বেলপাহাড়িকে দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি। মানে কত সুন্দর সুন্দর যে জায়গা আছে। চলে এসেছে কিন্তু একদম ঝর্ণার সামনে, আর আওয়াজটা তোমরা জাস্ট শোনো। ঝর্ণার এখান দিয়ে নিচে কিন্তু নামা যায়, নিচে প্রচুর জলের স্রোত রয়েছে, তাই আমরা আর নামলাম না, তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম বেলপাহাড়ির সাইট সিন। আর তোমরা যারা বেলপাহাড়ি আসছো আরও কি কি দেখবে তার সমস্ত ডিটেলস রয়েছে ডেসক্রিপশানে, তোমরা দেখে নেবে। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল
তাই আমরা এই 4টেই ভিউ পয়েন্ট কভার করলাম। আমরা যেহেতু ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি দুটো জায়গায় ঘুরেছি, তাই আমরা 2 দিন হাতে সময় নিয়ে এসেছিলাম। তোমরা যারা বেলপাহাড়ি ঘুরবে তারা কিন্তু একদিনে পুরো সাইট সিনগুলো কভার করতে পারবে না, হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবে। আর কোথায় থাকবে সেই সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর বেলপাহাড়িরও সমস্ত ব্লগটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। মেন যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো সময় নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে চলো পরে কোন একটা ভিডিওতে। টাটা।